বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত নিজেও জানালেন মুশফিকের ১০০তম টেস্ট ম্যাচ নিয়ে তিনিও এক্সাইটেড। আগামী মঙ্গলবার সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে, যেটা কিনা হতে যাচ্ছে মুশফিকের ১০০তম টেস্ট ম্যাচ। তবে ১০০তম টেস্ট খেলে কি মুশফিক অবসরে যাবেন, এমন আভাস কি মুশফিক আগে থেকে দিয়ে রেখেছেন নিজের ফেসবুক পেজে, যেখানে তিনি তার ব্যাট ও টেস্টে অভিষেক হবার সময় পাওয়া ক্যাপের ছবি একসাথে রেখে পোস্ট করেছিলেন আর ক্যাপশনে লিখেছিলেন সকল উত্থান পতনের সঙ্গী। ৯৮টি টেস্ট খেলা মুশফিকের সব ঠিকঠাক থাকলে ঢাকা টেস্ট হতে যাচ্ছে ১০০তম টেস্ট ম্যাচ, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট এক মাইল ফলক। ২০০৫ সালে তার লর্ডসের যাত্রা শুরু হয়েছিল। ২ দশক পার হবার পর মুশফিক খেলতে যাচ্ছেন নিজের ১০০তম টেস্ট ম্যাচ। অনেক চড়াই উতরাই, ওঠানামা, সাফল্য, ব্যর্থতা, মান অভিমানের পর্ব পেরিয়ে অজুহাত নিজুত ঘাম বিন্দু ছড়িয়ে বিশেষ এক্ষণে দাঁড়িয়ে আছেন জাতীয় দলের এই অন্যতম তারকা। নাজমুল হোসেন শান্ত পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করার পর নিজে থেকে জানালেন মুশফিকের ১০০তম টেস্ট উদযাপনের ব্যাপারে। সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছেন, খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ ৯৯তম হবে এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই ৫টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা ৫টা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন। মুশফিকের অভিজ্ঞতা, তার ড্রেসিং রুমের উপস্থিতি কতটা প্রয়োজন সেটা বোঝা গেল নাজমুল হোসেন শান্তর ভাষায়। তিনি বলেছেন, উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করা লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড। বাংলাদেশ ক্রিকেটের অনেক চড়াই উতরায়ের সাক্ষী মুশফিক। যাদের সাথে নিয়মিত জাতীয় দলে খেলেছেন তাদের কেউই আর জাতীয় দলের আশেপাশে নেই। বড্ড একা হয়ে গিয়েছেন মুশফিক, থাকেন না আগের মতো আলোচনায়। মুশফিকও বুঝে গেছেন সময় হয়তো আর বেশি বাকি নেই তার। তবে কি ১০০তম টেস্ট খেলেই কি মুশফিক অবসরে যাবেন? দেখা যাক মিরপুরের মাঠে কি হয়।